ল্যাপটপের ড্রাইভার অরিজিনাল ড্রাইভার বের করতে হলে কীভাবে বের করবেন সেটা আমরা দেখাচ্ছি। তো দেখার জন্য সেটা প্রথমেই আপনি ল্যাপটপের পিছনে চলে যাবেন। ল্যাপটপের পিছনে গেলে ল্যাপটপের মধ্যে দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই সিরিয়াল নাম্বারটা গিয়া এই ওয়েবসাইটে টাইপ করবেন। যেই ল্যাপটপ ব্র্যান্ড যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়া টাইপ করবেন। যেমন এটা এইচপি, আমরা এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ডাউনলোডে গেলাম। দেন এখান থেকে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট চলে গেলাম, সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্স। দেন এখান থেকে হচ্ছে ল্যাপটপ। ওকে, ল্যাপটপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন লেট এইচপি ডিটেক্ট ইউর প্রোডাক্ট। এখান থেকে আপনি এইচপি প্রোডাক্ট ডিটেক্ট দিতে পারেন, অথবা এখান থেকে আপনি সিরিয়াল নাম্বারটা টাইপ করে দিতে পারেন। যেমন আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 5CG, তারপর হচ্ছে 8283QJ6। তো আমরা এটাকে এন্টার করে এখন আবার এন্টার করি। দেন দেখেন অটোমেটিকলি এটার ওয়েবসাইট থেকে এটার অরিজিনাল ড্রাইভারটা শো করবে। এখান থেকে দেখেন একেবারে এক্স্যাক্ট যে এই ল্যাপটপের ড্রাইভারটা আছে সেটা এখানে শো করতেছে, এইচপি এলিটবুক 840R G4 বেজ মডেল পিসি। ওকে, তো এখান থেকে আমরা এই যে ওএস টোএস নির্বাচন করে দিব, সিলেক্ট করে দিব। দেখেন এইখান থেকে অটোমেটিকলি আমাদের ড্রাইভার চলে আসছে। এখন আপনি যেই ড্রাইভারটা ডাউনলোড করতে চান করতে পারবেন। আমি এখান থেকে এটার বায়োসটা ডাউনলোড করব, বায়োসটা আপডেট করে দিব। দেখেন এখানে ক্লিক করলেই এটা ডোন্ট আস্ক এগেইন দিয়া ওকে ডাউনলোড নাও দেই। দেখেন এখনই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো মডেলের, মূলত এই স্পিডটা দেখাইলাম, এটা এইচপি করতে পারেন অথবা অন্যান্য ল্যাপটপের ড্রাইভারগুলো সেম সিস্টেমে ডাউনলোড করতে পারেন। ধন্যবাদ।